বেলজিয়ামস্থ বাংলাদেশি নারীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল ফাল্গুন ও পিঠা উৎসব। সেই উৎসবে আমি আমার হাজবেন্ড যে গান করেছি, ফ্রেন্ডদের সাথে অনেক বেশি এনজয় করেছি, সেগুলো নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। বাসা থেকে সুন্দর করে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি, যেহেতু আজকে ফাল্গুনকে উদ্দেশ্য করে প্রোগ্রাম অনুষ্ঠিত হবে, সেহেতু আজকে ইয়েলো বেসড একটা ড্রেস পরেছি। আজকে আমার শাশুড়িও আমাদের সাথে যাচ্ছে, আর আজকে অনেকদিন পর আমরা আবার কোনো বাঙালি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছি। বাইরের ভিউটা বা ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। তো চলে এসেছি আমরা ভেন্যুতে। এখানে এসে সব ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে গিয়েছে, কিছু বড় আপুদের সাথে দেখা হয়েছে। আমরা এখানে ছোট্ট করে ভিডিও করে নিচ্ছিলাম। অ্যাজ অলওয়েজ আমরা সব প্রোগ্রামে লেট করে ফেলি, আজকেও তার ব্যতিক্রম কিছু না। আজকেও আমরা প্রোগ্রাম শুরু হয়েছে 12টার 1টা থেকে, আমরা গিয়ে ওখানে 5টার দিকে পৌঁছে। সত্যি বলতে ব্রাসেলসে গাড়ি পার্কিংটা খুবই টাফ। আমরা 4টার মধ্যেই পৌঁছাতাম, বাট গাড়ি পার্কিং করতে করতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে। তো এখানে অনেক ফ্রেন্ডদের সাথেই দেখা হয়েছে, আমরা সবাই মিলে ভিডিওস করছিলাম। এখানে অনেক নাচ গানও হয়েছে, সেগুলো এনজয় করছিলাম। উনি কিন্তু আমাদের নতুন মুখ, তো আমরা ওনাকে নেক্সট আবার দেখতে পাবো, আর সবাই করতালির মাধ্যমে ওনাকে উৎসাহ করবেন কিন্তু প্রথম পারফরমেন্স করতে আমাদের বেলজিয়ামে। থ্যাংক ইউ। শুধু তুই, শুধু তুই, আর চাইছি না কিছুই। শুধু তুই, শুধু তুই, আর চাইছি না কিছুই। শুধু তুই, শুধু তুই, আর চাইছি না কিছুই। শুধু তুই, শুধু তুই। বাংলাদেশি আমি বাংলাকে ভালোবাসি, ভাগ্যে আমার লেখা ছিল হলাম পরবাসী। আমি বাংলাদেশি আমি বাংলাকে ভালোবাসি। আমাদের সাথে সাথে আরো অনেকেই গান করে, স্টেজে নাচ করে, এবং আমরা এর মাঝখানে একটু ব্রেক নেই, সবাই খাওয়া দাওয়া করি, তারপর আবারও স্টেজে চলে আসি। আজকে জায়গাটা খুবই শর্ট, বাট তারপরেও আমরা এর মধ্যেই প্রায় 200-300 বাঙালি মানুষ আমরা সবাই একসাথে ফাল্গুন উৎসব করে ফেললাম। আর আমার মেয়েটা আমার শাশুড়ির কোলে বসে আছে, ওকে অনেকেই দেখতে এসেছে। বাচ্চারা যারা পার্টিসিপেট করেছে তাদেরকে আমরা গিফটও দিয়েছি। আনাদিয়ার হাতে গিফট তুলে দিচ্ছে সাদিয়া। সাদিয়া, সো আনাদিয়ার জন্য জোরে করতালি হয়ে যা। শুধু যে বাচ্চারাই গিফট পেয়েছে তা কিন্তু নয়, আমিও কিন্তু পেয়েছি। আমি যেহেতু ওখানে গান করেছি এবং অংশগ্রহণ করেছি, সেজন্য আপুরা সবাই মিলে আমাকে একটি গিফট করেছে, আর এটা আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে। বেলজিয়ামে থাকা সকল নারী উদ্যোক্তা যারা এই ধরনের অনুষ্ঠান অংশগ্রহণের জন্য উদ্যোগটা নিয়েছে, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি, আমার হাজবেন্ড, আমরা সবাই অনেক ভালো ফিল করেছি। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।